ফাদখুলুল জান্নাতা, আদম হাওয়া আমার জান্নাতের চতুর্দিকে ঘুরে বেড়াও, আর আমার জান্নাতের খাবারগুলো, ফলগুলো, যা খাবারের মন চায় তোমরা দুইজন খেতে থাকো। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে বৃক্ষের নিকটবর্তী যে ওলা, সব খাও জান্নাতি খাবার, ওখানে যাবে না। আদম হাওয়া সব জান্নাতি খাবারগুলো স্বামী স্ত্রী একসঙ্গে বেড়াচ্ছে, ঘুরতেছে, খাইতেছে, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের নিকট যাচ্ছে না। আদম আলাইহিস সালাম জান্নাতের একদিকে গিয়েছেন, মা হাওয়া কাছাকাছি। শয়তান এবার জান্নাতের জানালার পাশে গিয়ে উকি মেরে দেখে আর ডাক দিয়ে বলে, ও মা হাওয়া, এদিকে আসো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। বলুন তো শয়তান মিথ্যে বললো না সত্য বললো? কি বললো? তার মানে যারা বললো মিথ্যা বলছে, এরা আওয়াজ শুনতেছে, আর যারা মুখ বন্ধ করে আছেন তারা কিন্তু গুরুত্ব নাই। বলেন এবার শয়তান মিথ্যা বলছে না সত্য বলছে? কথা বলে। তাহলে মানুষ রূপী শয়তান গুলো মিথ্যা বলে না সত্য বলে? নবী আমার জানিয়ে দেন, সমস্ত পাপের মূল হলো মিথ্যা বলা। এটা বলা যাবে? যাবে না। এবার যখন ওই ইবলিস জান্নাতের জানালা দিয়ে ডাক দেয়, ও মা হাওয়া, এদিকে আসো, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। মা হাওয়া বুঝতে পারলেন না, শয়তানের ধোঁকায় পড়িয়া গেলেন, কাছাকাছি গেলেন, ভাবলেন মুরব্বী মানুষ কিছু একটা বলবে, শুনি। বলে, মা, ওই গাছের ফলের রস খাইতে কেন নিষেধ করেছে আল্লাহ? যদি তোমরা খাও তাহলে আজীবন জান্নাতে থাকবে, আর যদি না খাও আল্লাহ একটা দুনিয়া বানাইছে, সেখানে পাঠিয়ে দিবে। বলুন তো শয়তান ভুল বলছে না মিথ্যা বলছে? সঠিক বলছে না বেঠিক বলছে? বেঠিক বলছে, মিথ্যা বলছে। মা শয়তানের চক্রে পড়িয়া ওই যে গাছের ফলের রস খাইলো। আমাদের মা বোনেরা ডিজিটাল নব্য শয়তানের চক্রে পড়ে সন্তান স্বামীকে ছেড়ে পরপুরুষের হাত ধরে বাড়িয়ে যায়, ঠিক কিনা? মা বোনেরা কান লাগান, শয়তান কেমন শয়তানি করে। আপনাদের অবস্থা কি হইল? এবার যখন ফলের রস খাইতে গেল, বাবা আদম দৌড়াইতে দৌড়াইতে হাওয়ার নিকট আসলো। আসিয়া বলল, হাওয়া কি হয়েছে? বলে, খান আপনি, আপনি একটু খান। যখন আদম নবী খাবে, সঙ্গে সঙ্গে বলল, হাওয়া এটা কোথায় পাইছো? বলে, ওই ফলের রস। বলে, এটা তো খাওয়া যাবে না, এই জায়গায় টিপে ধরে বমি করে ঢেলে দিয়েছে। তাই আমাদের বাবার চিহ্ন আছে না নাই? আদমের চিহ্ন আছে না নাই? এবার যখন খেয়ে ফেললো, খাওয়ার সঙ্গে সঙ্গে মা হাওয়ার মুখের কাপড় উড়ে যায়, খুলে যায় জান্নাতি পোশাক। এবার মা হাওয়ার হাতের কাপড় গুলো খুলে যায়, মাথার কাপড় খুলে যায়, পায়ের টাকনুর নিচে কাপড় গুলো খুলে যায়। এই জন্য উযুতে 4টি ফরজ আল্লাহ দিয়েছে। এবার যখন বিবস্ত্র হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল, আদম হাওয়া কাঁদে আর জান্নাতে দৌড়ায় আর বলে, ও জান্নাতের গাছ, আমাদের একটা পাতা দাও, আমরা ইজ্জত ঢাকি। গাছগুলো বড় বড় ছিল, কেউ আর কথা শোনে না, দুজনেই কাঁদে আর বলে, আমরা ভুল করেছি। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আমরা আদম হাওয়া ভুল করেছি, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি আমাদের মাফ করিয়া দেন। বলুন তো আমরা মাফ চাবো কার কাছে? ক্ষমা চাবো কার কাছে? নাজাত দিবেন কে? আমার আল্লাহর দয়া হইল,
আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলল, জিবরাইল কোথায় আছো? যাও রে জিবরাইল, দ্রুত গতিতে যাও, জান্নাতি গাছের 5টা পাতা হাওয়াকে দিয়ে দাও, আর 3টা পাতা আদমকে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে তাদেরকে বলে আসো, আল্লাহর পক্ষ থেকে আদমের জন্য কাফনের কাপড় দিয়ে গেলাম, আর হাওয়ার জন্য কাফনের কাপড় দিয়ে গেলাম। এই জন্য পুরুষরা মরে গেলে কয় কাপড় লাগে? 3 কাপড়। কয় কাপড় লাগে? মা বোনেরা মরে গেলে কয় কাপড় লাগে? 5 কাপড়। এই কাফনের কাপড় দিয়ে দিলেন, ওই 5টা পাতা 3টা পাতা দিয়ে। এবার একজনকে নামায় দিল শ্রীলঙ্কার সিংহল পর্বতে। নবী আদমকে আল্লাহ নামায় দিল দুনিয়ায়, মা হাওয়াকে জিদ্দায় নামায় দিল। এবার মা হাওয়া বাবা আদম দুজন কাঁদে আর কাঁদে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাঁদে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলে, রব্বুল আলামিন, আমরা ভুল করেছি, জুলুম করেছি আমাদের নফসের উপর, আপনি যদি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এমন কাঁদতে 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 দিনের পর দিন চলে যায়। আরাফার ময়দানে যখন পৌঁছাইল, ওই সময় আদম নবীর মনে হলো, হায় রে, আমি তো জান্নাতে যখন ছিলাম, ওই জান্নাতের পাতায় পাতায় লেখা দেখেছিলাম আমার আল্লাহর নামের সঙ্গে একটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না জানি আমার আল্লাহর কোন প্রিয়জন, প্রিয় বান্দা হবে, মহান আল্লাহর কোন প্রিয় বন্ধু হবে, যার নামটি জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা আছে। বলে, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনার এই বন্ধুর নামে রসিলা করিয়া আমাকে মাফ করিয়া দেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আদমকে মাফ করে দিল। সূর্যোদয় হলো, তাকিয়ে দেখে হাওয়া সেখানে হাজির হয়েছে। আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হজের সময় আরাফার ময়দানে সাহাবায়ে কেরামরা একত্রিত হইলে পরে বলেছে, ও আল্লাহর বান্দারা, এখানে তোমাদের আদি পিতার দোয়া কবুল হয়েছে, সুতরাং এখানে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া কবুল হবে। আজও হাজিরা দেখবেন মক্কাতুল মুকাররমায় হজ করতে গেলে ওই আরাফার ময়দানে গিয়ে 2 হাত উঠাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহু আকবার বলুন। আর যত দলাদলি ঠেলাঠেলি, হিংসা প্রতিহিংসা বাংলাদেশে, কেউ কয় মুনাজাত করব, কেউ কয় না করব, কেউ কয় যায়, কেউ কয় বেদাত, বলে কিনা? আমি বলবো, ওখান থেকে শিক্ষা নাও, যেখানে নবী বললেন তোমরা হাত উঠায় দোয়া করো, আজ পর্যন্ত যেখানে হাত উঠায় দোয়া করা হয় সেখানকার কোনো দলাদলি নেই। সামান্য কয়েক হরফ শিখে তোমরা অহংকারী শুরু করে দিয়েছো, ঠিক কিনা বলেন? সুতরাং আমার আল্লাহ বলেন, অহংকারী আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা।